19 এপ্রিল অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সুষ্ঠু হয়নি। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে জয়ী ডিপজল অর্থ দিয়ে ভোট কিনেছেন এমন অভিযোগ তুলে নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ যে রিট করেছিলেন তা আমলে নিয়েছেন উচ্চ আদালত। নিপুণের এমন কাণ্ডে বুধবার উত্তপ্ত ছিল বিএফডিসি। হয়েছে সভা, হয়েছে প্রতিবাদ মিছিল। গেল 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটিতে বিজয়ী হয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সওদাগর, অর্থাৎ সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল। সেই ফলাফল মেনে নিয়ে পরদিন 20 এপ্রিল ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন সভাপতি সাধারণ সম্পাদককে নিপুণ আক্তার। কিন্তু 25 দিন না পেরোতেই শিল্পী সমিতির সেই কার্যকরী কমিটি রয়েছে যেটি, সেই কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন নিপুণ আক্তার এবং সেই রিটের বিরুদ্ধে অনেকেই কথা বলেছিলেন। কিন্তু রিটটি যেদিন আসলে শুনানি হয়, শুনানির পর হাইকোর্টের দুজন বিচারক কিন্তু মনোয়ার হোসেন ডিপজলের যে পদটি রয়েছে সেই পদের ফলাফল স্থগিত করেন এবং তার কার্যক্রমে নিষেধাজ্ঞা দেন। সেই কারণে আসলে আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা আসলে সাধারণ শিল্পীরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদে তারা কিন্তু নিপুণকে এখান থেকে আসলে চাইছেন তারা যাতে নিপুণ এই বিষয়গুলো আর না বাড়ায় এবং আইনি কোনো জটিলতা তৈরি না করে শিল্পী সমিতি ইস্যুতে। পাশাপাশি আমরা একটু যদি আপনাদের দেখাই, অনেক শিল্পীরা কিন্তু এখানে কথা বলছেন, সাধারণ শিল্পীরা প্রতিবাদ করছেন নিপুণের বিষয়ে। তারা জানাচ্ছেন নিপুণ কেন আসলে শিল্পী সমিতির এইভাবে গত 2 বছরের পর এবারও আসলে সাধারণ সম্পাদক পদ নিয়ে বিভিন্ন রকম সমস্যা করছেন। আমরা একজন অভিনেত্রীর কথা শুনবো যে কেন আসলে নিপুণ এমনটি করছেন, একটু জানতে চাইবো নিপুণের বিষয়টি কিভাবে দেখছেন তারা। এইভাবে কথা বলবে এটা ঠিক না, এটা আমরা কখনোই চাই না। আবার চিত্রনায়িকা নিপুণ যে রিটটি আদালতে করেছেন সেই রিটটি করাটাই কি আসলে উচিত হয়েছে কিনা, কারণ এটা কখনোই উচিত হয় নাই, এটা আমরা কখনোই চাই না। ডিপজল ভাই পাস করছে, ডিপজল ভাই ভালো মানুষ, ডিপজল ভাই আমাদের শিল্পীদের জন্য, ডিপজল ভাই সবার জন্য। তো যদি বলি যে আপনারা সাধারণ যারা শিল্পী আছেন তারা এখন এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আপনারা মূলত আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই, আমরা ডিপজল ভাইকে চাই, অন্য কাউকে চাই না, নিপুণকে চাই না। ডিপজল ভাইয়ের জন্য প্রয়োজন আমরা প্রাণ দিব। ডিপজল ভাই সব ধনী গরিব সবার পাশে দাঁড়াইছে, সব কিছুতে ডিপজল ভাই হেল্প করছে। নিপুণের কি করে সাহস হলো যে ডিপজল ভাইয়ের মতো মানুষকে না আসার জন্য এবং তাকে বন্ধ করে দেওয়ার জন্য? সে তো জিতা মানুষ, সে তো জিতে গেছে এই জায়গা থেকে, সে তো হারে নাই। হারতো বা এখানে যদি কারচুপি হইতো তাহলে একটা কথা ছিল। এইবার ইলেকশন খুব সুষ্ঠুভাবে হয়েছে, সেই সুষ্ঠু ইলেকশনে 1 মাস পরে তার বোধোদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই, ভোট কারচুপি হয়েছে। তাহলে 1 মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে। তো এটা কি মিথ্যা কথা বলছে? কিছু কিছু মানুষের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি বসেই আছে। এই ইন্ডাস্ট্রি এমন ছিল না, এমন কোনো ফ্লোর নাই যে আমি কাজ না করছি। প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আমি শুটিং করতাম, এমন ব্যস্ত ছিলাম। এখন দেখেন কি অবস্থা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ 19 সংগঠনের যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমরা দেখতে পেরেছি যে সংগঠনগুলোর নেতারা ইতিমধ্যেই আসলে চলচ্চিত্র পরিচালক সমিতিতে প্রবেশ করেছেন এবং সেখান থেকে তারা আসলে তাদের যে পূর্ব নির্ধারিত সভা ছিল সেটিতে তারা মিলিত হয়েছেন এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই বৈঠকটি শুরু হয়েছে। সেখান থেকে আসলে কি সিদ্ধান্ত আসে বা কি জানা যায় সেটা এখনও আসলে কারো মুখ থেকে আমরা পূর্বাভাস পাইনি। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে বেশ কিছু সিদ্ধান্ত আসলে এই বৈঠক থেকে নেওয়া হবে এবং চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্রের উন্নয়নে যা যা প্রয়োজন তারা আসলে এই 19 সংগঠনের আজকে এই বৈঠকে তারা নেবেন। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির যে চলমান ইস্যুটি রয়েছে আসলে মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণের, সেই বিষয়টি নিয়ে আসলে এই বৈঠকে কথা হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। পাশাপাশি আমরা এতটুকু বলতে পারি যে আসলে যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতি বর্তমানে একটি সংকটের মধ্য দিয়ে আসলে যাচ্ছে, সেই চলচ্চিত্র শিল্পী সমিতি এবং চলচ্চিত্রের শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা এই বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন এবং আশা করা যাচ্ছে এই বৈঠক শেষ হলে আমরা আসলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠকে যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতাদের কাছ থেকে জানতে পারবো। সেই পর্যন্ত এখন আমার কাছে এই ছিল বিএফডিসি থেকে সর্বশেষ।